প্রতি আহ্বান করছি, এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবে না, এখানে কোনো প্রতিহিংসা থাকতে পারবে না। প্রত্যেকটি সংগঠনের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে যুব সমাবেশ সফল করার একটি লক্ষ্য থাকবে। সুতরাং আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি, আজকে যেহেতু এখানে আমরা অল্প সংখ্যক লোক এখানে উপস্থিত হয়েছি, হোমরা থেকে যেন 1000-এর উপরে লোক নিয়ে আমরা যেন সমাবেশে উপস্থিত হতে পারি। সুতরাং প্রত্যেকটি ইউনিটে যদি আমরা সত্যি করে যদি জাতীয়তাবাদী এবং হুম্মান কাদের চৌধুরীর যদি সৈনিক হয়ে থাকি, তাহলে প্রত্যেকেই দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে দিয়ে আমরা নিজ নিজ এলাকা থেকে সবার সাথে সমন্বয় করে আগামীর এই যুব সম্মেলন সফল করতে হবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে এই যুব সমাবেশ আপনারা করতে যাচ্ছেন বা আমরা করতে যাচ্ছি, এখানে একটি লক্ষ্য আমাদের থাকতে হবে, বর্তমান জাতীয়তাবাদী যুবদলকে কেন্দ্র করে, ছাত্রদলকে কেন্দ্র করে বিএনপির নাম ভাঙিয়ে যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে লুকে ধরার জন্য এই যুব সমাবেশ। সুতরাং যেই সন্ত্রাসী চাঁদাবাজির মাধ্যমে দল আজকে সাধারণ মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরে নিচ্ছে, এই যুবকের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই যুবকের মাধ্যমে জুলাই অভ্যুত্থান হয়েছে, এই যুব সমাজের মাধ্যমে রাঙ্গুনিয়া একটি হুম্মান কাদের চৌধুরীর সুস্থ ধারায় একটি রাজনীতির দ্বারা ফিরে নিয়ে আসতে হবে। সুতরাং প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকে প্রতিটা এলাকায় আমরা যারা তৃণমূল রাজনীতি করে এসেছি, আমরা যারা হামলা মামলা করে এসেছি, আমরা যারা সত্যিকার অর্থে কষ্ট পেয়েছি, তারা আজকে দলের পরিচয় দিতে আমাদের লজ্জাবোধ করছে। সুতরাং আপনারা যারা স্বচ্ছ রাজনীতিতে চলে এসেছেন, আমরা সাধুবাদ জানাচ্ছি। আপনাদের হাত ধরে, আপনাদের মাধ্যমেই, বাংলাদেশের মাধ্যমেই এবং রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমেই পুরো বাংলাদেশকে দেখে দিতে চাই, বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের মাধ্যমে, ছাত্র সমাজের মাধ্যমে সুন্দর একটি হুম্মান কাদের চৌধুরীর নেতৃত্বে রাঙ্গুনিয়াকে দেখেই সমগ্র বাংলাদেশের যুব সমাজ পরিবর্তন হবে। আমি এখানে এইটি জানছি, সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে এইটি জানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।